মথুরাপুর থানার ওসিকে শোকজ। হাইকোর্টের পঞ্চায়েতের টাকা নয় ছয়ের অভিযোগ তৃণমূল প্রার্থী এবং তার স্ত্রীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এফআইআর না নেওয়ায় ওসিকে শোকজ। আরো বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, অর্ণবের সঙ্গে যোগাযোগ করছি আমরা এই মুহূর্তে। আরো একটা ব্রেকিং নিউজ দেখুন, মথুরাপুর থানার ওসিকে শোকজ করেছে হাইকোর্ট। পঞ্চায়েতের টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে তৃণমূল প্রার্থী এবং তার স্ত্রীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এফআইআর না নেওয়ায় ওসিকে শোকজ করা হয়েছে। অর্ণবের থেকে আরো ডিটেলে জানবো। অর্ণব, বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই মামলা, এবং সেখানে কার্যত সাম্প্রতিক সময় এটা একটা নজিরবিহীন ঘটনা ঘটলো, যেখানে এফআইআর না করতে পারার কারণে আদালতের কাঠগড়ায় উঠে এলো ওসির নাম, অফিসার ইনচার্জের নাম মথুরাপুরের, এবং তাকে শোকজ করলো কলকাতা হাইকোর্ট, এবং 15 দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এই বিষয়টা প্রায় 1 মাস আগে মথুরাপুরের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার, তাঁর যিনি মিসেস অর্থাৎ স্ত্রী, তিনি ছিলেন স্থানীয় কৃষ্ণচন্দ্রপুরের গ্রাম পঞ্চায়েত প্রধান। তার সময় একাধিক প্রকল্প নিয়ে অভিযোগ ওঠে, টাকা বা আর্থিক তছরূপের অভিযোগ ওঠে। বর্তমান প্রধান যিনি, তিনি আবার বর্তমানে বিজেপি, তিনি অভিযোগ করেন 1 মাস আগে থানাতে, কিন্তু থানা কোনো পদক্ষেপ নেয়নি। কোনো প্রকল্প না করেই অর্থ তুলে নেওয়া হয়েছে, এই হচ্ছে নির্দিষ্ট অভিযোগ পঞ্চায়েত প্রধানের। এক্ষেত্রে 1 মাস হয়ে গেলেও কেন এফআইআর হলো না, বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন। যেখানে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত করতে গিয়ে ওই যে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করেছিল, তার মিসেসের কথায় কোন রকম অনুসন্ধান ছাড়াই ঘণ্টাখানেকের মধ্যেই এফআইআর রুজু করে দিচ্ছে, অথচ নির্দিষ্ট কগনিজেবল অফেন্স হওয়া সত্ত্বেও 1 মাস হয়ে গেল কেন পুলিশ সেখানে এফআইআর রুজু করছে না? এটা কি ধরনের দৃষ্টান্ত? পুলিশের এই বিষয়টাই বিচারপতি জয় সেনগুপ্ত ভালোভাবে নেননি, এবং তারপরেই তিনি পুলিশকে শোকজ করেছেন। এবং সাম্প্রতিক সময় এটা একটা নজিরবিহীন, ওসিকে সরাসরি শোকজ করা হলো যে কগনিজেবল অফেন্স অর্থাৎ আদালত গ্রাহ্য, জামিন যোগ্য বা অযোগ্য যাই হোক না কেন, আদালত গ্রাহ্য একটা অপরাধ, সেটা পুলিশ জানতে পারার পরও 1 মাস সময় তারা নষ্ট করেছে, এখনো পর্যন্ত এফআইআর করেনি। তাহলে কি তৃণমূল কংগ্রেস প্রার্থী বা তার স্ত্রীর নাম সেখানে রয়েছে বলেই পুলিশ এই কাজ করলো? এবং এর পাশাপাশি এটাও ঠিক, বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন এক্ষেত্রে পরবর্তী শুনানির দিন পুলিশের যখন সদর্থক ভূমিকা কি, পদক্ষেপ কি হয়তো সেটা নিশ্চয়ই আদালত বিচার বিবেচনা করবে। রাজ্যের তরফে জানানো হয় এই অভিযোগ স্থানীয় বিডিওকে জানানো হয়েছে, বিডিও বিষয়টা অনুসন্ধান পর্বে দেখছেন। বিচারপতি জয় সেনগুপ্ত আরো অগ্নিশর্মা হন, তিনি বলেন এক্ষেত্রে পুলিশের খাতায় একটা কগনিজেবল অফেন্স, সেটাকে রেজিস্টার করা তো পুলিশের কাজ, এফআইআর রুজু করা। সেই এফআইআর রুজু না করে বিষয়টা কি করে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে গেল? এবং পুরো বিষয়টার মধ্যে কোথাও একটা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, এবং ভূপতিনগর এবং মথুরাপুর দুটোকে পাশাপাশি রেখে বিচারপতি জয় সেনগুপ্তের চোখে আঙুল দিয়ে আদালতে এজলাসে উপস্থিত প্রত্যেককে দেখিয়েছেন একদিকে অভিযুক্তের কথায় কোনো অনুসন্ধান ছাড়াই 1 ঘন্টার মধ্যে পুলিশ এফআইআর রুজু করছে, অন্যদিকে 1 মাস হয়ে গেল এফআইআর রুজু না করে ভিডিওর দিকে দায় ছেলে বিষয়টাকে থামাতে বাঁচার চেষ্টা হচ্ছে। তাই ওসি মথুরাপুর এই ঘটনার জন্য তাকে শোকজ করলো কলকাতা হাইকোর্ট। 15 দিনের মধ্যে তাকে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ অর্ণব।